পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর জখম 7 পুলিশ কর্মী। বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে দুই পরিবারের মধ্যে চলা বিবাদের মীমাংসা করতে গিয়ে গ্রামবাসীদের রোষের মুখে পুলিশ, ইট পাটকেল বাঁশ লাঠি হাতে উত্তেজিত গ্রামবাসীরা চড়াও হয় পুলিশের উপর, এমনটি অভিযোগ। অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। গ্রামবাসীদের সেই রোষে এক এএসআই সহ 7 পুলিশ কর্মী জখম। তার মধ্যে 2 পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। জখমরা চিকিৎসাধীন হাসপাতালে। এসডিপিওর নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গ্রাম ঘিরে ফেলেছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুরের পাথাই গ্রামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই গ্রামে উত্তেজনা তৈরি হয়। মারধর করা হয় যুবককে। তার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় মল্লারপুর থানার পুলিশ। আর তখনই উত্তপ্ত গ্রামবাসীরা লাঠি বাঁশ নিয়ে চড়াও হয় পুলিশ কর্মীদের উপর। কোনো ক্রমে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় পালিয়ে বাঁচেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। তবে কেন হঠাৎ গ্রামবাসীরা পুলিশের উপর চড়াও হলো তা এখনো জানা যায়নি। কি হয়েছিল? নিজেদের মধ্যে যাচ্ছিলাম, ওই পাথর পুলিশকে ঢেল সব মেরে একাকার মাথাটা দিয়ে কারা এখানটা পাথাইয়ের পাবলিকরা। কতজন মতো আহত হয়েছেন আপনারা? মোটামুটি এখন 8-9 জন আছে। ঝামেলাটা কি নিয়ে কিছু জানতে পেরেছেন? ঝামেলাটা কি নিয়ে ওটা বলতে পারছি না। আমরা গেছিলাম, ঝামেলাটা ছাড়া পাচ্ছি না। এখনো আসেনি। কি হয়েছিল ওখানে দাদা? কি বলবো, ঝামেলা চলছিল দুই পক্ষে। আমরা থামাচ্ছিলাম, থামানোর পরে আমাদের বলছে আপনাদেরকে আসামি ধরতে হবে। আসামি আমরা ধরলাম। ধরার পরে ওদের একটা ছেলে দাঁড়িয়ে ছিল, আমরা ধাক্কা সরিয়ে দিয়ে আসামিটাকে বের করে নিয়ে এসেছি। ওকে কেন ধাক্কা ও যে ওদের লোকটা আমরা কি করে জানি? কজনকে আপনাদের মারধর করেছে? ওরা এখন আমাকে মানে পিছন দিক থেকে ঢেল মেরেছে আর মাথায় করে লাঠি দিয়ে বাড়িয়ে দিয়েছে। এখন হাত আমার আঙুলটা কেটে গেছে। কি নাম আপনার? আমার নাম জনার্দন ঘোষ। মারলো আপনাকে? গ্রামের লোক। কেন গেছিলাম, আমরা তো পড়ে গেলাম, তো কোনো কথাই শুনলাম। দুম দাম ঢেল মারতে শুরু করলাম। আমাদের তো 2 অফিসারকে মাথা ফাটিয়ে এখানে হাতে লেগেছে। এই যে জল দিচ্ছে এটা মুখার্জি, ওই সুভাষ মুখার্জি এই ঘটনাটা ঘটালে পুলিশ 1 বাজে বেরোলে কেটে নিয়ে ওকে বেঁধে ফেলাচ্ছি। যে ঘুরে বেড়েছে তার লেগে পুলিশকে আমাদেরকে গাল দিচ্ছে, শুয়োরের বাচ্চারা দেখাবে। পুলিশ আজকে কি করতে এসেছিল? পুলিশ আসামি ধরতে এসেছিল। পাড়ায় একটা ঝামেলা হয়েছিল, পাড়া এই পাড়া দিয়ে ওদের ধরতে আসাতে সবাই দেখতে এসছে। আমার ভাইপো কলাটা ধরে ঘুষি কথা মেরেছে। আমার এসেছে আমার এই ভাই। নাম আপনার? আমার নাম কৈলাসপতি মন্ডল। আপনাকে আমি বললাম যে মিউচুয়াল করলি না, আপনারা ঝামেলায় দেন না, আমাকে বেঁধে এখন উঠতে পারছি না। পুলিশে বেঁধে ধরার কাম। ঘটনাটা বলো। ঘটনাটা কি নিয়ে? ঘটনা কাল গ্রামে কার সঙ্গে মারামারি হয়েছে মালপাড়ায়, দিয়ে মেয়ে ছেলেদিকে মেরেছে। দিয়ে ওই নিয়ে পুলিশ এসেছিল। দিয়ে আমি ওই ঝামেলাটা সামনে আমাকে বলে একে মার বলে মারতে লাগলো। আমাকে কোমরে আর উঠতে পারছি না। আর একটা ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম জ্ঞানানন্দ রায়। এটা কি কোনো রাজনৈতিক কোনো কালার আছে বলে মনে হচ্ছে? এতে রাজনীতি না, এতে মালপাড়ার ছেলেদের সঙ্গে মালপাড়া নিজেদের ঘরে ঘরে ঝগড়া লেগেছিল। নিয়ে কাল রাত্রিতে প্রচুর মারে, আমি জানি না কাল কি হয়েছে। নিয়ে আজকে পুলিশ এসে দেখে আমি বললাম নিজেদের মধ্যে মিউচুয়াল করে নিই, এই বলতে গেলাম। আর আমাকে মারটা করে কি নাম আপনার? জ্ঞানানন্দ রায়। মেয়েটাকে কালকে ঝামেলা হচ্ছে। এই মেয়েটার কাল বাজার গেছিল পরশু বিকালে।
একটা ছেলে কাঞ্চন মালের ছেলে পদ্মুত মাল টোটো চালায়, টোটোতে নিয়ে গেছে, মেয়েটাকে খুব প্রস্তাব দিয়েছে। খুব প্রস্তাব দেওয়ার পরে দেখ পদ্মুত ভাইয়ের মতন আমাকে ওইসব কথা বলি না, আমার ছেলে পুড়ে গেছে, আমি সেই জ্বলনে মরছি, আমাকে আর জ্বলাস না। ও ঘর চলে আসছে, কিছু বলিনি। তারপরের দিনকে ও মোবাইলের এই স্ট্যাটাস দিয়েছে, সেই মোবাইলের ছবিটা স্ক্রিনশট করে উল্টো পাল্টা ওর বউকে বলেছে আমি একে ভালোবাসি, একে আমি বিয়ে করতে চাই। বউটো এসে ওদের দুটো যাকে বলেছে, ওর দুটো যা কি নাম বললেন ছেলেটি? পদ্মুত মাল। পদ্মুত মালের বউকে দেখিয়েছে ছবি পদ্মুত মালের বিয়ে হয়েছে আজ 8 দিন হলো, 8 দিন হলো বিয়ে হয়েছে। নিয়ে এসেছে ওর দুটো যাকে বলেছে, ওর উত্তম মালের দুটো ছেলের বউকে বলেছে ওদের যা, দিয়ে এসে বাবু মালকে নিয়ে গেছে ডেকে। বাবু মালকে বলেছে তোর বউ এইটাই করেছে, তোর বউকে শাসন কর। বাবু মাল এসে বউকে বলেছে মায়া তুমি এই কাজ করেছো। ওরা বলছে বলছে না আমার সঙ্গে কোনো সম্পর্ক নাই, চলো আমি যাবো গা। উজ্জেঙে পদ্মুত মালকে বলেছে যে এই পদ্মুত তুই বেরিয়ে নাই, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে? প্রথম বলেছে না, তারপরে বলছে তাহলে তুই বলেছিস? তো বলছে হ্যাঁ আমি তোকে ভালোবাসি। পদ্মুত বলেছে হ্যাঁ আমি তোকে ভালোবাসি, তোকে আমি চাই। তখন বলছে শুয়ারের বাচ্চা কি বললি বলে কলাটে ধরে 2 চড় মেরেছে। সেই মারাতে ও ঘর চলে আসছে। এবার তার পদ্মুত মালের জেঠুর ছেলে, জেঠুর বউ, ভারত মালের বউ এসে চিন্ময় মাল, ভারত মাল, কাঞ্চন মাল, আর একটা বিচ্চানপুরের মেয়ে লতিকা মাল, আর সাথী মাল এসে সুলেখা, যাই হোক আমি চিনি না, বাড়ির মেয়ে এসে মেয়েটাকে আমরা বাড়ি থেকেও ছিলাম না, আমাদের ননদ, আমরা বাড়ি থেকেও ছিলাম না, যে গড়ে পেঁচেছে সে গড়ে মেরেছে। কবে মেরেছিল? আজকেই না কালকে? কাল মেরেছে, কাল মেরেছে। মেরে মেয়ে তো আমরা আসছি বাড়ি থেকে ছিলাম না, এলো এসে মেয়ে তো গা ছেড়ে সব পালিয়ে গেছে ভয়ে মারবে করে। দিয়ে তারপরে আমরা গায়ে সবাই এলাম, তোরা পালিয়ে লিখা না, তুই কেন মারলে? ও সব কথা ঘুটে খলো না, সব বললে আমাদের ঘটনা। আমরা তোরা বাড়িতে আই। সন্ধ্যাবেলায় বাড়িতে এলো, এসে পা দিয়েছে। আবার উত্তম মালের বউ, বিদ্যা মাল, চিন্ময় মাল, ভারত মাল, আর সাথী মাল, মৌ মাল সব এসে মেয়েটাকে আবার মারতে এসেছে। বলে ওরা বলছে আমাদের মেরে পুষাইনি, আরো মারবো বলে আমরা ঘরের অটগুষ্টি আমরা আছি, মা বোন দাদা বৌদি সবাই আছি। এসে কই গায়ে হাত দিছো, কে হাত দিচ্ছ এবার দাও। তখন আমরা কেউ বাড়িতে ছিলাম না বলে যা ইচ্ছা তাই করে মেরেছো। তোমাদের ছেলেটাকে অত্যাচার না মেরে তুমি আমাদের মেয়েকে মেরেছো। আর তোমার ছেলে 8 দিন হলো বিয়ে হয়েছে, যদি ওকে ভালোবাসে এই যে পুরা ছেলেটাকে ছেড়ে ফেলে মেরেছে। আর যদি ভালোই বাসে তাহলে ওই মেয়েটাকে 8 দিন হলো বিয়ে করলে ও তো 18 বছর মেয়েটার বয়স, আমি বিয়ে করছি না। বলছি যে কি নাম মেয়েটা? ময়া মাল। ময়া মালকে ওই কে কুপ্রস্তাব দিয়েছিল? পদ্মুত মাল, কাঞ্চন মালের ছেলে। দিয়ে পুলিশ এলো আজকে সকালে। পুলিশ এসে বললে জিজ্ঞেস করছে সুভাষ মুখার্জিকে কি হলছে। সুভাষ মুখার্জি বলছে এই হলছে। তা সুভাষ মুখার্জি বলছে তাহলে চলো ওই ছেলেটাকেই তুলবো গা। পুলিশে বলছে প্রথম কথা। কি নাম আপনার? আমার নাম মল্লিকা মাল। তাকে পুলিশের সাথে ঝামেলা কারা করলো? শুনুন বলছি আমি। ওই বুদ্ধদেব মন্ডল দাঁড়িয়ে ছিল, বুদ্ধদেব মন্ডল, চেরন মাল, আরো সব ছেলে দাঁড়িয়ে আছে। সেইখানে পুলিশগুলা বলছে এই ভাই তোমরা সরে যাও। প্রথম কথা মুখে প্রথম কথা বলে সরে যাও, এমনি ভাবেই বললে। তা বলছে আমরা তো খারাপ কিছু করিনি, ঠিক আছে সরে যাচ্ছি আমরা দেখবে। বেশ আবার খানিক সাইডে দাঁড়াচ্ছে, এই মুখের ভাষা করে সোয়ার বাচ্চা সরে যাওয়া এখান থেকে বলে চক করে কলাটা ধরে নিলে। আর পুলিশ ধরে নিয়েছিল। পুলিশে ধরে ওকে চর ফটাফট চড়ালে। সেই বক্তব্য ওদের ছেলেগুলা সব এসে ওই পাড়ার ছেলে লয়, ও হচ্ছে গেরস্ত পাড়ার ছেলে চাষাদের। ওই পাড়ার লোক সবাই এসে বলছে তোমরা একে কেন মারলে, তোমরা একটু নিজ বিচার করতে এসেছো। পুলিশকে মারলো কারা তাহলে? পুলিশকে মেরেছে কারা? পাবলিক মেরেছে। এবার পাবলিকই মেরেছে। মানে পুলিশ অন্যায় ভাবে একজনকে চড়ানোর পরিপ্রেক্ষিতে পাবলিক খেপে গেছে। পুলিশকে সবাই মারছে না, পুলিশকে মারিনি। পুলিশ আবার ডাকলো, পুলিশ এসে ডান নিয়ে এসেছে, বললো গড়াই ওই মন্ডলকে মেরে ওইখানে লড়াই ভোট দিলে বলে সব পাবলিক খেপে গেল। কি নাম দিদি আপনার? আমার নাম মল্লিকা মাল।